কালিয়াগঞ্জ শহরের রশিদপুর এলাকায় শ্রীমতী নদী দখল করে কংক্রিটের বিল্ডিং নির্মাণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে নদীর অংশে কয়েক মাস ধরে মাটি ফেলে ধাপে ধাপে স্থায়ী নির্মাণ কাজ চালানো হচ্ছিল। প্রশ্ন উঠেছে, পুরো এলাকার মধ্যে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে নদীর বুকে এই ধরনের নির্মাণ সম্ভব হচ্ছে। নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন কুমার দাস বলেন, কিছু অসাধু ব্যক্তির জন্য শ্রীমতী নদীর অস্তিত্ব হুমকির মুখে। দিনের পর দিন নদী দখল করে কংক্রিটের বিল্ডিং তৈরি হচ্ছে, অথচ প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে না। তিনি নদী রক্ষায় দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখার জন্য স্থানীয় কাউন্সিলর তথা উপপুরপ্রধান জয়া বর্মন দেব শর্মাকে নির্দেশ দেওয়া হয়েছে। পুরপ্রধান আরও জানান, নদী সংস্কারের কাজ চললেও কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে নদী ভরাটের চেষ্টা করছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিন তিনি আর কি জানান শুনুন। আমাকে অনেকে বলেছে, তা আমি আমার ভাইস চেয়ারম্যান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকেও আমি বলেছি ব্যাপারটা দেখার জন্য। তবে আমিও দেখেছি নিজেই যে ওনার কিন্তু ওই জায়গাটা কেনা জায়গা, উনি ওনাকে বিল্ডিং করছে। তবে এই মুহূর্তে আমি ওনাকে বলেছি, অনেকে আমাকে কমপ্লেনটা করেছে, তো আমিও যেহেতু ওখানে আমাদের 4 নম্বরের কাউন্সিলর আছেন, 6 নম্বরের, তা আমাদের ভাইস চেয়ারম্যান তাকেও আমি পাঠিয়েছি এবং সেও ইনকোয়ারি করেছে এবং আমি তাকে অনবরত আমি বলেছি যে এটা ব্যাপারটা দেখো। ব্যাপারটা দেখার পরে আমাকে উনি সম্পূর্ণ কাগজপত্র দেখিয়েছে। ওনার কিন্তু একটা নিজস্ব জায়গা, তবে কতটা এটুকু আমার জানা নেই। তবে ওনাকে মাটি ফেলছিল, আমি কিন্তু মাটি ফেলাটাকে ওনার বন্ধ করে রেখেছি। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি নদীর পাড়ের অনেক বাড়ি রাস্তার ধারে যারা বিল্ডিং করেছে, হয়তো ওনার 1 কাঠা আছে, কিন্তু ওনার ওটাকে 1.5 কাঠা হয়তো 2 কাঠা করে নিয়ে বিল্ডিংটা করেছে। মানে এর প্রত্যেকেই কিন্তু আইন অ্যাকচুয়ালি তো এটা আইনত দণ্ডনীয়, এটা করতে পারে না। কিন্তু আমাদের এখানে দেখার কেউ নাই, বলারও কেউ নাই। এখন তো দিনে রাত্রে এরকম অনবরত এরকম ঘর বাড়ি করেই ফেলেছে। ইনিও করছে যেহেতু, ওনাকে আমি বারণ করেছি, আপাতত তুমি ঘরের ভিতরে মাটিটা কিন্তু ফেলবা না, কাজ কিন্তু ওনার বন্ধ আছে। এটা তদন্ত হচ্ছে, তারপর আমরা দেখবো ব্যাপারটা, বিষয়টা নিয়ে। দেখা যাচ্ছে যে বিল্ডিং এর চারপাশ জুড়ে কাজ হচ্ছে এবং উপরে তারা শেডের ব্যবস্থা করতেছে, রাস্তা পর্যন্ত কিছু কিভাবে এত দূর পর্যন্ত কাজ আগায় গেল পৌরসভার এলাকার মধ্যে। দেখুন, এনাকে তো এর আগে আমাদেরকে কাগজটা উনি দেখিয়েছে, তা জায়গাটা মাপটা আমরা ঠিক সঠিক এখনো বলতে পারছি না কতটা জায়গা, কিন্তু ওনার এটা একটা কেনা জায়গা, অনেকদিন থেকে আমরা শুনছি, কিন্তু দেখেওছি ওনার। তা উনি বিল্ডিং করছে ঠিকই বলছেন, আমিও দেখেছি বিল্ডিংটা করছে, কিন্তু ওনাকে আমি না করেছি, যেহেতু বিল্ডিংটা করছে আপাতত বন্ধ রাখতে, মাটিটাও ফেলবেন না, তারপর পরে আমরা এই ব্যাপারটা নিয়ে দেখব। পাশাপাশি নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন কুমার দাস কি বলতে চেয়েছেন শোনাবো। হ্যাঁ, আমি প্রসূন কুমার দাস, আমি ফতেপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক। কালিয়াগঞ্জের শহরের বুক দিয়ে যাওয়ার রশিদপুর এলাকায় বিল্ডিং তৈরি হচ্ছে, মানে বিরাট বিল্ডিং তৈরি হচ্ছে। আমার স্কুলের রাস্তাতেই পড়ে ওটা, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপর, এবং সকলের চোখের সামনে তৈরি হচ্ছে। দেখেছি ওই এলাকার কিছু লোক আমাদেরকে ফোনও করেছিল এবং আমাদেরও সদস্য আছে ওখানে নদী পরিবেশ বাঁচাও কমিটির, সেও বিষয়টা আমাদেরকে অবগত করেছে এবং আমরা এটা প্রশাসনিক স্তরে আমরা আলোচনাও করব, এটাও ঠিক করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে, সব বিষয়ে আমাদেরকে কেন জানাতে হবে? এটা তো কোনো ইন্টেরিয়ার বা একদম মানে জায়গায় হচ্ছে না, ভীষণ নির্জন জায়গায় বা ইন্টেরিয়ার জায়গায় হচ্ছে না, একদম রাজ্য সড়কের ওপর হচ্ছে, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপর। প্রতিদিন হাজার হাজার লোক, হাজার হাজার গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে, প্রত্যেকের চোখে পড়ছে, প্রশাসনিক কর্তাদেরও নিশ্চয়ই চোখে পড়েছে। তো সেইখানে সাংবাদিকদেরও বা প্রতিবার প্রশাসনকে ঘুম ভাঙাতে হবে কেন, বা সাধারণ লোককেও প্রশাসনকে অভিযোগ করে তাদের ঘুম ভাঙাতে হবে কেন? প্রশাসনের নিজস্ব দেখা উচিত এবং নিজের উদ্যোগে ব্যবস্থা নেওয়া উচিত এটা। এবং আমরা জানি যে কালিয়াগঞ্জের মধ্যে শ্রীমতী নদীর কোনো অস্তিত্ব নেই, পুরোটাই রায়তের সম্পত্তি হয়ে গেছে। হতে পারে রায়তের সম্পত্তি, যিনি কনস্ট্রাকশন করছেন হয়তো সেটা তার রায়তের সম্পত্তি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমার যদি রায়তের সম্পত্তি থাকে, আমার জলাভূমি থাকে, আমার বাগান থাকে, সেটাকে আমি বাস্তু করতে পারি না। খুব মানে সেই কনভার্সন হওয়া, শ্রেণী পরিবর্তন হওয়া খুব টাফ ব্যাপার। তো সেখানে সেই জলাভূমির কি করে শ্রেণী পরিবর্তন হলো, সেটা তো বিএলআরও অফিসের মাধ্যমেই হয়েছে অবশ্যই।
কারণ রাজ্য সরকারের সেই জলাভূমির কি করে শ্রেণী পরিবর্তন হলো, এবং শ্রেণী পরিবর্তন হলেও সেখানে পুরসভাই বা কি করে পারমিশন দিল অত বড় কনস্ট্রাকশন করার, এটা আমাদের কাছে আশ্চর্যের বিষয়। এই প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরাও প্রশাসনকে করতে চাই যে প্রশাসন মানে চোখ বন্ধ করে এইসব পারমিশনগুলো দিচ্ছেও বা কী করে, এবং এত বড় কনস্ট্রাকশন হচ্ছেও বা কী করে। এবং এই যদি চলতে থাকে, আজকে ও করছে কালকে আমিও করব। প্রশাসন যদি না থাকে, প্রশাসনের যদি কোনো করার ক্ষমতা না থাকে, তাহলে আজকে যে নিয়ম ভাঙছে কালকে আরেকজন পাশের জন নিয়ম ভাঙবে। তো এভাবে পুরো নদী তো দখল হয়ে যাবে, 10-20 বছরের মধ্যে নদী দখল হয়ে যাবে, নদীর অস্তিত্বই থাকবে না। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে